আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পারপেন্ডিকুলার স্টেপ পারপেন্ডিকুলার স্টেপের কি কাজটা হয়, এটা কোথায় ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন সেই ভিডিওটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি। তবে অনেকেই রয়েছে যারা নতুন আমার চ্যানেলে আসতেছেন বা ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করতেছেন না। অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং কিছু কিছু কমেন্টস দেখি, যারা কমেন্টস করে তারা আমার পুরাতন যে বন্ধুরা রয়েছে, পুরাতন যে সাবস্ক্রাইবার রয়েছে, তারাই মোটামুটি ভালো একটা কমেন্টস পায় বা তারা হয়তো দেখে আমি যতটুকু দেখতেছি বা বুঝতে পারতেছি, তারাই অনেকে কমেন্টস করতেছে, অনেক ভিডিও দেখতেছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পারপেন্ডিকুলার স্টেপ। এটার কাজটা কি হবে? এটার কাজটা মূলত হচ্ছে একই পার্টে আপনারা যদি এক সাইডে সিম অ্যালাউন্স বেশি প্রয়োজন হয় আর এক সাইডে যদি কম প্রয়োজন হয়, তাহলে আপনি এই পারপেন্ডিকুলার স্টেপের মাধ্যমে কিন্তু আপনি এটা দিতে পারবেন। তো ম্যাক্সিমাম সময় এটা কিন্তু হচ্ছে আপনাদের শার্টের যে স্লিট যে অপশনটা রয়েছে, সেই স্লিট অপশনে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। তো একটা অপশনে এক জায়গায় দেখাই দিলে কিন্তু সব জায়গায় কিন্তু আপনারা পারবেন। তো আমি এক জায়গায় দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা পারবেন। যেমন ধরুন এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের এখানে আমার সিম অ্যালাউন্সটা বেশি লাগবে এবং এখানে কম লাগবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে পারপেন্ডিকুলার স্টেপটা এখান থেকে নিলাম। সাইডে দেখাচ্ছে যে সিলেটে কর্নার টু মেক এ পারপেন্ডিকুলার স্টেপ কর্নার, অর্থাৎ আমরা এখানে ধরবো, আবার একটু এখানে ধরবো, আবার একটু এখানে ধরতে হবে। এখান থেকে ধরার পরে দেখবেন যে একটা মান চাবে, এখানে মান চাচ্ছে ইন্টার সিম অ্যালাউন্স অ্যামাউন্ট, কতটুকু মান দেবো। ধরুন আমি এখান থেকে 4 সিএম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তখন দেখলেন যে এখান থেকে সিম অ্যালাউন্সটা যতটুকু দরকার ততটুকু এখান থেকে আমরা উপরে উঠিয়ে দিলাম এবং এখানে যে সিম অ্যালাউন্সটা যা দরকার সেই সিম অ্যালাউন্সটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে আরেকটা যদি পয়েন্ট ধরাই, এখন এখানে যদি আমরা একটু সিম অ্যালাউন্সটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, তো আবার এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স কর্নার এখান থেকে আসা পরে পারপেন্ডিকুলার স্টেপ এই অপশনটা নিয়ে নেব। ঠিক এইভাবে এখান থেকে ধরবো, ঠিক এখান থেকে ধরবো, আবার একটু ধরবো, ধরার পর এখানে মান চাচ্ছে, আমি 0.7 একটা মান এখান থেকে দিয়ে দিলাম। তাহলে দেখতেছেন যে এখানে সিম অ্যালাউন্সটা বেশি, এখানে কম এবং এখানে আরেকটু কম। তো এইভাবে আপনাদের যদি মনে হয় যে আমাদের এখানে সিম অ্যালাউন্সটা বেশি প্রয়োজন হবে, আমরা এখান থেকে সিম অ্যালাউন্সটা একটু বেশি দিয়ে দেবো, তাহলে আপনারা ঠিক এই পারপেন্ডিকুলার স্টেপের মাধ্যমে দিতে পারবেন। এবং আদারওয়াইজ আপনারা চাইলে এখান থেকে এই লাইনটাকে উঠাতে পারবেন। লাইনটাকে কিভাবে উঠাবেন? এই যে অ্যানকরের সাহায্যে অ্যানকরটা নেবেন, এখানে ধরবেন, ধরার পরে আপনার এই পয়েন্ট দুটাকে ঠিক এখানে আনবেন, এই পয়েন্টটাকে এখানে আনবেন, আনার পরে ঠিক আপনাদের যতটুকু দরকার ততটুকু এখান থেকে আপনারা উঠাতে পারেন। এটা উঠানোর কারণটা হচ্ছে এখানে উঠিয়ে দেওয়ার পরে আপনারা যতটুকু সিম অ্যালাউন্স যেখানে দেওয়ার দরকার ততটুকু আপনি সেখানে দিতে পারবেন। যেমন ধরেন আমি এখানে রিমুভ করে দিলাম, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। আর এই অবস্থাতেই দেখতেছেন এখানে সিম অ্যালাউন্সটা কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা একেবারে সলভ করে দিচ্ছি আমি। মডিফাইতে চলে যাবেন, পয়েন্ট নেবেন, পয়েন্ট নেওয়ার পরে ঠিক এখানে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সিম অ্যালাউন্সটা আপনাদের এখানে ঠিক হয়ে যাবে। আবার যদি একটু ঠিক করার চেষ্টা করি, দেখতেছেন গ্রেডিংটা রিমুভ করে দিই, অ্যাডভান্সে চলে যাই, আপডেট সিম অ্যালাউন্সটা দিয়ে দিই, তাহলে দেখবেন এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে এটা ঠিক হচ্ছে না। তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে যেহেতু আমরা এটা এখান থেকে রিমুভ করে দেবো, অথবা এখান থেকে কিছু মান একটু বসিয়ে দিই, দেখি আমাদের কোনো কাজটা হয় কিনা। দেখতেছেন শুধু এইটা কিন্তু কমতেছে, সিম অ্যালাউন্সটা কিন্তু এখান থেকে হাইট হয়ে গেছে। তো এটা হচ্ছে কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আমি যেভাবে দেখে দিলাম, এখান থেকে এই যে আপনার পারপেন্ডিকুলার স্টেপ দিয়ে কাজটা করবেন এবং অ্যানকর দিয়ে আপনারা কাজটা না করলেও পারবেন। আর যদি অ্যানকর দিয়েই মূলত করতে চান, যদি অ্যানকর দিয়ে মূলত করতে চান, তাহলে এখান থেকে সরাসরি সিম অ্যালাউন্স যা আছে আপনারা এখান থেকে সেই সিম অ্যালাউন্সটা আপনারা টোটাল এখান থেকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন সেটা কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে। তো বরাবরের মতো বলে থাকি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো দেখে দিলাম আজকে দেখে দিলাম আজকে পারপেন্ডিকুলার স্টেপের কাজটা, কিভাবে এই কাজটা আপনারা করবেন। তো আপনাদের বন্ধু বান্ধব যারা গার্বার শিখতে ইচ্ছুক, যারা ক্যাড সফটওয়্যার শিখতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই আমার লিঙ্কটা দিয়ে দিবেন, তারা যাতে এই ভিডিওগুলো দেখে আপনার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটা দেখে যাতে কিছু উপকৃত হয়। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, খুদা হাফেজ।